Hi everyone, welcome back to my YouTube channel Hello from Germany. আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ব্ল্যাক ফ্রাইডে দিন আমি কি শপিং করলাম। বেসিক্যালি ব্ল্যাক ফ্রাইডে সেলে স্টোর থেকে বা অনলাইন থেকে কি নিলাম। সো আজকে ভিডিওটা মূলত শপিং ব্লগ। সো ব্ল্যাক ফ্রাইডে মানে তো তোমরা সবাই জানোই আই গেস। থ্যাঙ্কসগিভিং এর পরের দিন ওরা হিউজ একটা সেল দেয় যেন ক্রিসমাসের জন্য সবাই শপিং করতে পারে। জার্মানিতে এই সেলটা এত বেশি না, ইউএসএ, কানাডা, অন্যান্য জায়গায় ইউকেতে যেরকম অনেক বেশি সেল থাকে, জার্মানিতে স্টোরগুলোতে 20-40% সেল থাকে। সামটাইমস অনলাইনে আপ টু 60-80% সেল থাকে। বাট এই সেলের মধ্যেই আমরা চেষ্টা করি কেনাকাটা করার। আমি বেশ কিছু জিনিস অনলাইন থেকে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছিলাম যেহেতু ব্ল্যাক ফ্রাইডে উইক চলতেছিল। তারপর স্টোরে গিয়ে একটু দেখতে চাচ্ছিলাম। এই ব্ল্যাক ফ্রাইডে দিনটা হচ্ছে নভেম্বরের লাস্ট ফ্রাইডেতে পড়ে। সো ফার্স্টেই আমি বের হয়ে জারাতে গেলাম। জারাতে 40% সেল ছিল, প্রায় অনেক জ্যাকেট অ্যান্ড এভরিথিংয়ে। সো ফার্স্টেই ঘুরে ঘুরে জারাতে দেখতেছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা জারাতে কত ভিড়, নর্মালি আরও বেশি ভিড় থাকে। ঢুকেই আমার এই ফারের জ্যাকেটটা পছন্দ হলো, যেহেতু ফার এখন অনেক বেশি ট্রেন্ডিং চলতেছে। আর আমি রিসেন্টলি একটা ফারের জ্যাকেট নিয়েছি, বাট আমারটা হোয়াইট কালার ছিল না, ওটা ব্রাউন কালার ছিল। সো আমি ভাবতেছিলাম এই জ্যাকেটে একটু ট্রাই দিব, এটাতে সেলও ছিল 40%। ট্রায়াল রুমের সামনে এত লম্বা লাইন ছিল, আমি পরে ভাবলাম যে আমি মিররের সামনে দাঁড়াই জ্যাকেটের ট্রায়াল দিয়ে দিব। আমার সাথে লামিয়াও ট্রায়াল দিচ্ছিল একটা জ্যাকেট। তোমরা আমাকে জানাও যে তোমাদের এই ফার জ্যাকেটটা কেমন লাগতেছে আমাকে। এরপরে আমি আরেকটা স্লিভলেস পাফার দেখতেছিলাম নর্মাল উইন্টারের জন্য। এই টাইপের জ্যাকেটগুলোতেও সেল ছিল 40%, 35 ইউরোজ আসতেছিল আফটার ডিসকাউন্ট। তারপর আমরা যাই হচ্ছে মুলার হচ্ছে জার্মানির অনেক ফেমাস একটা স্টোর, এটা প্রায় সব সিটিতেই আছে আই গেস। মুলারেও ব্ল্যাক ফ্রাইডের দিন হচ্ছে সব প্রোডাক্টেই 20% সেল থাকে। সো যারা হচ্ছে জিনিস কিনে স্টোর করতে চাও তারা আমার মতো মুলার থেকে এক দিনেই সব কিনে ফেলতে পারো। আমার এই ব্লগ করার মেইন মোটিভটা ছিল জার্মানি স্টোরগুলোও তোমাদেরকে দেখানো। যারা হচ্ছে জার্মানিতে থাকো না বা আসবা খুব সুন জার্মানিতে, তারা দেখতে পারো যে কোন কোন জায়গা থেকে কসমেটিক্স প্রোডাক্টস কিনা যায় আর কীরকম সেল থাকে, প্রাইস কীরকম, এগুলো দেখানোর জন্যই আমি বেসিক্যালি এই ব্লগটা করতেছি। %20% সেল থাকায় আমি হচ্ছে আমার হেয়ার কেয়ার প্রোডাক্ট, ফেসের সব প্রোডাক্ট বা হচ্ছে তোমার লোশন, বডি কেয়ার সব কিছুই কিনে নিছি যেন পরে আমার হ্যাসেল না করতে হয়, বারবার যেন না আসা লাগে। সো আমি চেষ্টা করছি যেন পুরা ইয়ারেরই সব কিছু আমি একসাথে কিনে নেই। সো এই তো আমার পার্সোনাল স্টাফ কেনার পরে আমি চলে যাই হোম ক্লিনিংয়ের কিছু প্রোডাক্ট কিনতে, যেহেতু ওগুলোতেও সেল ছিলই অ্যান্ড সবসময় কাজে লাগবে। সো আমি হচ্ছে আমার ওয়াশিং মেশিনের জিনিসপত্র, ফ্লোর ক্লিনার সব কিছুই ওই দিন কিনে নেই একসাথে। তোমরা দেখতেই পাচ্ছ এগুলোতেও অনেক হিউজ সেল ছিল। এরপর টুকটাক কিছু জিনিস দেখতেছিলাম যেগুলো ক্রিসমাস গিফট হিসেবে বা কাউকে গিফট হিসেবে দেওয়া যায়, যেগুলো খুব সুন্দর করে ওরা গিফট র্যাপিং করে রাখছিল। মোলার থেকে জিনিস কেনার পরে আমার হাতে এত জিনিস ছিল আর টাইমও ছিল না যে আমি অন্য কোনো দিকে যাবো। সো আমি বাসায় চলে আসি। বাট আমি আজকে তোমাদেরকে হচ্ছে আনপ্যাকিং ভিডিও দেখাবো আমি কি কিনলাম। স্পেশালি আমার অ্যামাজন থেকে অনেক কিছু কেনা হয়েছে, সো ওগুলাই আমি আজকে আনপ্যাক করবো তোমাদের সাথে। সো ফার্স্টেই আমি ওপেন করতেছি হচ্ছে কোরিয়ান স্কিন কেয়ার কয়েকটা প্রোডাক্ট কিনছি কোজরেক্সের। তোমরা জানোই আমি রিসেন্টলি কোজরেক্সের প্রোডাক্ট অনেক ইউজ করতেছি, আমার সাথে সাথে ওয়াসিবও ইউজ করা স্টার্ট করছে। সো বলতেছে ওরও আলাদা করে লাগবে। সো আমরা অ্যামাজনে কিন্তু কোজরেক্সের প্রোডাক্টের হিউজ সেলও আছে আর নর্মালি স্টোর থেকে অনেক কম দাম। সো অ্যামাজন থেকেই আমি এর আগের বারও নিয়েছিলাম, এবারও আমি অ্যামাজন থেকেই বেশি করে নিয়ে রাখছি যেন পরে আর কিনতে না হয়। এরপর হচ্ছে অ্যামাজন থেকেই আমি হচ্ছে শ্যাম্পু আর স্পা মাস্ক
হেয়ার মাস্ক সব কিছুই আমি অ্যামাজন থেকে অনেক বিগ সাইজের XXL সাইজের পাচ্ছিলাম, এই জন্য আমি ওগুলো সব নিয়ে রাখছি। নর্মালি হচ্ছে এত বিগ সাইজের পাওয়াটা ডিফিকাল্ট। তারপর এই ব্ল্যাক ফ্রাইডেতে আমি সবচেয়ে দরকারি যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে আমার একটা ট্যাব দরকার ছিল। তো আমি মাইক্রোসফট সারফেস প্রো 11 ট্যাবটা নিয়েছি। আমি এটা একটা আনবক্সিং ভিডিও করছি, তোমরা যদি দেখতে চাও তাহলে আপলোড দিব। তারপর আমি ডগলাস থেকে একটা ডিওরের ব্যাক স্টেজ রোজি গ্লো ব্লাশ নিয়েছি। এই ব্লাশটা আমি অনেক দিন ধরে দেখতেছি, তো এবার মনে হলো যে সেল আছে নিয়ে নেই। যদিও আমার ব্লাশে কোনো দরকার ছিল না, অনেকগুলো ব্লাশ হয়ে গেছে, বাট দেখলে নিতে ইচ্ছা করে। তারপর আমি এসেন্স ভল্ট থেকে 2টা পারফিউম নিছি। এসেন্স ভল্ট হচ্ছে ইউকের একটা ব্র্যান্ড, আর এগুলো হচ্ছে আমি মোলার থেকে কিনছি। তোমরা অলরেডি কিছু কিছু জিনিস দেখছো, আর এখানে কয়েকটা জিনিস আছে। এই প্রোডাক্টগুলো হচ্ছে আমি অনেক ফ্রিকুয়েন্টলি ইউজ করি অলওয়েজ। সো আমার থেকে কেউ যদি এগুলো রিভিউ জানতে চাও, আমি এগুলো রিভিউ দিতে পারবো, যেহেতু আমার একদম সবসময় ইউজ করা হয়। তারপর লরিয়াল প্যারিসের নতুন একটা হেয়ার সিরাম আসছে, মিডনাইট সিরাম। এটা হচ্ছে নতুন আসছে, এই জন্য আমি কিনে দেখলাম, ইউজ করে তোমাদেরকে আমি হয়তো বা রিভিউ দিব। এরপর একটা প্রোডাক্ট আমি নিছি, যেটা হচ্ছে আমি অ্যামাজন ফাইন্ডসে রিলসে থাকে না, অনেক সময় আসে অ্যামাজন ফাইন্ডস, তো আমি এই প্রোডাক্টটা দেখেই আমার কিনতে মন চাইছে। এটা হচ্ছে একটা লাইটার, যেটা হচ্ছে USB লাইটার, যেটা চার্জ করে তারপর কানেক্ট করা যায়। সো আমার কাছে অনেক ওয়ার্থ ইট মনে হয়েছে, যেহেতু আমরা সবসময় ক্যান্ডেল জ্বালাই, সো লাইটার লাগে। সো চার্জেবল যদি হয় তাহলে এই জিনিসটা খুবই সুন্দর, আর দেখতেও জিনিসটা খুব ইউনিক ছিল। সো এই তো আমার শপিং ব্লগ আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগগুলো পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল হ্যালো ফ্রম জার্মানি, অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ হ্যালো ফ্রম জার্মানি, and stay tuned with me. Thanks for watching.